তাই তুমি বলছো কলমা পড়লে আমি মুসলমান হব, জান্নাত পাবো। কলমা পড়লে কোনোদিন মুসলমান হওয়া যায় না, কলেমা পড়লেই কোনোদিন জান্নাত পাওয়া যায় না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কারো জীবনে যদি 2800 বছর জপে, এই কালেমাই কাল হাসরে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ঠেলতে ঠেলতে তাহাকে জাহান্নামেতে নিয়ে যাবে। এই যে তুমি পাঞ্জিখানা 5 ওয়াক্ত নামাজের কথা বললা নবুয়তের মধ্যে থেকে, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কোথাও নাই। কোরআন শরীফের মধ্যে নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ আর এক জিনিস। নামাজের বিষয়বস্তুটা আলাদা আর সালাতের বিষয়বস্তুটা আলাদা। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপসরণকারী, নামাজের আরেকটা যদি বাংলা করি নামাজের বাংলা, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। আমি তুমি যে নবুয়তের কথা বললা, এই নবুয়তের গায়ক, তোমার নবুয়তের যারা পাঞ্জিখানা সালাত আদায় করে, সালাতের বিছানায় দাঁড়ায়া আল্লাহু আকবার কয়ে তৈমা বান্ধে, যখন তুমি কিবলা দিকে সিজদা যাবা, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় যদি কও আজকে আমি টাঙ্গাইল এই পাকুল্লা বাজার আমি কখনো যাইব, বাড়িতে আমার গরুগুলো কি করলো, আমার বিবি বাল বাচ্চা তারা কোন হালে থাকলো, তোমার ওই নবুয়তের সালাত কোনোদিন কবুল হবে। সালাতের বিষয়বস্তু এমন একটা জিনিস, যেমন এখানে দাঁড়ায় আমার কিতাব আলী বাবার নাম নিলাম, আমার রশিদ বাবার নাম নিলাম, এটা আমার স্মরণ হইল। যখন কিতাব আলী আমার রশিদ চাঁদের ছবি আমার ভিতরে ভাসবে, তখন আমার সংযোগ ঘটবে। এরকম সালাতের বিষয় নেই যায় কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি চরণে সিজদা না দেওয়া বন্ধ। এক নামাজের মধ্যে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার ব্যাংকের টাকার খবর কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার সুদের টাকার খবর কি, ওই শালাগো নামাজ কবুল হইব, করছিল কালো হইব না। আল্লাহ বলছে তুমি যখন যাই নামাজে দাঁড়াইবা, আমি আল্লাহ আমার যেমন শরীক নাই, ওই রকম তোমাকে পৃথিবীকে দুনিয়াদারিকে পিছনে ফেলে তোমাকে আমার কুদরতি চরণে সিজদা করতে হবে। আর সেই সিজদায় যদি করো, সেই সালাতে যদি তুমি আদায় করতে চাও, তুমি নবুয়তের মধ্যে থাইকা কুরসিন কালো পাইবা না, তোমাকে ব্লাইতে দাখিল হতে হবে। আর তুমি যে কলেমার কথা বললা, নবুয়তের কলমা, এই নবুয়তের কোনো কলমা নাই রে, নবুয়তের কোনো কলমা নাই। কলমা যেটা এটা সম্পূর্ণ বাতিল, এটা বাতিল, এটা গোপন। কলমাটাই হচ্ছে আমার বেলায়েত। তাই তুমি বলছো কলমা পড়লে আমি মুসলমান হব, জান্নাত পাবো। কলমা পড়লে কোনোদিন মুসলমান হওয়া যায় না, কলেমা পড়লেই কোনোদিন জান্নাত পাওয়া যায় না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কারো জীবনে যদি 2800 বছর জপে, এই কালেমাই কাল হাসরে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ঠেলতে ঠেলতে তাহাকে জাহান্নামেতে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই কালেমার আপনি হাকিকত না বুঝবেন, এই কালেমার জাত সিফাত না বুঝবেন, এই কালেমার নবী সিফাত না বুঝবেন, আর সেটা যদি বুঝতে চাও, সারা জিন্দেগি নবুয়তের মধ্যে থেকে তুমি পাইবা না, তোমাকে বেলায়েতে দাখিল হতে হবে। ও কলেমা আমি দেখছি 71-এর যুদ্ধই যখন খানেরা বন্দুক আলোক করে, বেশি বেশি করে হিন্দু বাড়ি যায়, কি বাবা যায় কয় এই তুই মুসলিম হয় না হিন্দু হয়, হিন্দুরও ভয়তে কয় মুসলিম হয়, বলে কলমা জানতা, বলে জানতা হয়, বাতাও কলমা বাতাও, তখন ভয়ে কলমা জপে হু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, ওই ঢোল বাসিয়ালার বাপেরা আবার পরে মূর্তি পূজা শুরু করে দিচ্ছে। তখন আজাকারেরা কয় কি করেন, ছেড়ে দেন, কেউ তো হিন্দু, কই কলমা বাতাইলো তো, কয় ওটা মুখ বুলি কলমা, মুখে পড়ছে অন্তরে পড়ে না হিন্দু। তখন খানেরা কয় তুই হাফ হাতা না ফুল হাতা, হাফ হাতা ফুল হাতা বোঝেন নাই। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই কলেমা পড়লেই মুসলমান হওয়া যায় না, এই কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। এই কালেমার জাত সিফাত নবী জিজবাত থানা বাঁকা যায় না। একবার যদি কালেমা পড়ে, তার দেহটাই কালেমা হবে, তার আর মুখে কালেমা পড়া লাগবে। আর সেটা তোমার নবুয়তের মধ্যে নাই, নবুয়তের কোনো কলমাই নাই। কলমা যেটা সেটা সম্পূর্ণ ব্লায়। আমি জব করব,
আর তুমি একটা কথা বলছো এই পৃথিবী সৃষ্টির আগে বেলায়েত কোথায় ছিল? বেলায়েত বস্তুটাকে এটা ধরা যায় না, খাওয়া যায়। কয় এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার রে। আর আকার করে শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম মানে গোল গোল মানে শূন্য। আস্তে শূন্যর পর কোনো অক্ষর ছিল না। ওজনে আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয়, দেবা জন্য সামনো চারদিক থেকে উথল ভাই। আমার আল্লাহ বেরামিন কূপের মধ্যে বেরূপ ধারণ কইরা আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ বছর আল্লাহ অচেতনে থাকে, গুপ্ত ধনাকারে উনি অচেতনে থাকে। কি যেন দেখা আল্লাহ জাগনা হয়ে গেল। আল্লাহ কয় আমি যে আল্লাহ, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে প্রভু, আমি যে গড, এত বড় একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ হই কি করে? আমার ভাইরা রে, আমার আল্লাহ তখন ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়। আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ। আল্লাহ ডিম বাস্তে করতে পারে নাই। ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, ডিম বাস্তে হয় না। আল্লাহ বললেন হু হা হে। ৩টা শব্দ কোরআনে আছে না? আছে। আল্লাহ বললেন হু হা হে, তাও ডিম বাস্তে হয় না। আমার আল্লাহ বললেন ইয়াকুন। কোরআনে কিন্তু 2টা কোন আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। তোমার নবুয়তের কোন হাফেজকারী মুফতি মুহাদ্দিস থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো। ইয়াকুন যখন বললেন আর ডিমটা দুভাগ হয়ে যায়, নিষ্কার খোসলা দে জমিন পয়দা, উপকার খোসলা দে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা চিজ বাই করলো। 10টা চিজের থেকে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজখ আমার আল্লাহ পয়দা করলো। বাবা, আমার আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল। আল্লাহ বলল হয়ে যাও গো। হয়ে গেল একটা খাতা। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম। টেবিলটার নাম ছিল নূর, খাতাটার নাম ছিল এক্স, আর কলমটার নাম ছিল আলিফ। কলমের মাথা ফাটা না? হ্যাঁ। নইলে তো কালি ছাড়বো না। আলিফের কিন্তু মাথা ফাটা আছে। গম বেহেস্তের খাদ্য, যেইটা খায় তোমার নবী জিন্দেগি বাড়ি দিচ্ছে। নবী রুটি খায় নাই? হ্যাঁ। আরবে বাদ পাইব কেথা? বাদ কই? গমের মধ্যে কিন্তু ফাটা আছে। আছে আছে। খেজুর আরবের খাদ্য, যেইটা খায় নবী জীবন বাঁচাইছি। খেজুরের আটির মধ্যে ফাটা আছে। বেলায়েত কি তুমি শুনবা? এই খালি গমের ফাটা আর কলমের ফাটা, আর আলিফের ফাটা না, শালা জগৎটাই ফাটা। আরে ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। তুমি ভাত খাও তার কয় বেলায়েত কি আমি বুঝি না? আমার আল্লাহ বলল হয়ে যাও। আর হয়ে গেল একটা বৃক্ষ। এই বৃক্ষটার নাম ছিল এখিন। এখিন মানে বিশ্বাস। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা ময়ূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের গলার মালা। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের মাথার তাজ। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল ময়ূরের 2 কানের বালা। বেলায়েত কোথায় ছিল? কয় কি নেই? হ্যাঁ, তুমি এখন যে সম্পর্ক কথা বলতেছো, তোমার নবুয়ত তো বিদায় হয়ে গেছে 80 হিজরির আগে। হ্যাঁ, নবী তো নাই। খাতেমুন নবী, নবী খতম হয়ে গেছে, নবীর রওজা আছে। তুমি আমার দেশে থাইকা আমার দেশের পতাকা না উড়াইয়া তুমি খানে গো পতাকা উড়াইবা, এটা কেমনে হয়? আস্তে। আরে ময়ূরটা ছিল আমার নবী। ময়ূরের মাথার তাজ ছিল মাওলা আলী। ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা। ময়ূরের 2 কানের বালা ছিল ইমাম হাসান হোসেন। আস্তে। এটা সৃষ্টির মুখামে, এই পৃথিবীতে ধরা ধামে, এই পৃথিবীতে ধরা ধামে তুমি যে নবীর গল্প করতেছো, তোমার নবীর জন্ম নিচ্ছে আব্দুল্লাহর খেজুর পাতার কুড়া ঘরের মধ্যে। বাবা, কোন মানুষ যদি অতীত রূপে কারো বাড়িতে আসে, সে কি হয়? অতীত রূপে নারায়ণ। কি বাবা? আর ভক্তের তুল্য ভগবান। এই পৃথিবীতে আল্লাহর প্রথম একটা ঘর ছিল। আল্লাহর ঘরে যদি কেউ যায়, সে হয় আল্লাহর মেহমান।
পৃথিবীতে প্রথম একটা আল্লাহর ঘর ছিল রে। ওই ঘরটার প্রথম একটা খুঁটো গাড়ছে, একটা পাথরের খুঁটো গাড়ছে, একটা পাথরের খুঁটো গাড়ছে, এউকুতের পাথরের খুঁটো। জিবরাইল ফেরেশতা ভিড় দিয়েছে আদম সফিউল্লাহ, গঠিত কইরাছে ইব্রাহিম খলিলুল্লাহ। সেটাকে বলা হয় মক্কা ঘর। আর এটা আল্লাহর ঘর। এই মক্কা ঘরে আমার মৌলা আলী মুশকিল কুশা উনি মক্কা ঘরে কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে। নবী ঠিক আছে, আমি অস্বীকার করব না, সে বয়েতে আনোয়ার সরকার না। নবদ ব্লায়েত পাল্লা হলে নবদকে আমি অস্বীকার করি না। জীব পরম পাল্লা হলে যদি আমি জীবের ভাগে গাই, পরমকে আমি অস্বীকার করে গাই না। আমার নবী আল্লাহর দোস্ত, কিন্তু আমার নবী কিন্তু মক্কা ঘরে জন্ম হয় নাই গো। মক্কা হচ্ছে আল্লাহর কাবা ঘর। এই মক্কা ঘরের মধ্যে মাওলা আলী মুশকিল কুশা জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর 3 দিন এবার 3 দিন হযরত আলী চোখে দেখে না, কিছু খায় না। এখন সন্ধ্যা নাদি হইলে হল লগে লগে মধু দিতে হয় কিংবা মায়ের গাবা দুগ্ধ দিতে হয়, নইলে মারা যাবে। হযরত আলী জন্ম নেওয়ার পর 3 দিন চক্ষু খোলে নাই, মুখে কিছু নেয় নাই, প্রসাব পায়খানা কিছুই করে নাই। মক্কার লোক কয় রে মুহাম্মাদের ভাই হয়েছে। ওই সময় তোমার নবীর বয়স ছিল 30 বছর। কয় মুহাম্মাদের ভাই হয়েছে, সে অন্ধ, সে চোখে দেখে না, আর সে কিছু খায় না। মুহাম্মাদের কানে বলো, মুহাম্মদ কই? আমার ভাই অন্ধ না। বলে অন্ধ এসতে কয় যদি অন্ধ না হয়, তখন নবী বলছিল তোমাদের কথা ঠিক হবে, তোমাদের ধর্ম সত্যি হবে। আর নবী বললেন যদি অন্ধ না হয় ভালো হয়, কি হবে? বলে সবাই আমরা আপনার কালেমা পড়বো, মুসলমান হয়ে যাবো। বলে আসি আমার মায়ের নবী গো, আমার নবী 72 জন কাফেরকে নইয়া মক্কার ঘরের মধ্যে যায়। হযরত আলীর মায়ের নাম ছিল হালা বিন ফাতেমা, আর হযরত আলীর বাবার নাম ছিল আবু তালেব। আমার নবী কয় চাচি গো দাও দাও আমার ভাইকে আমার কোলে দাও। অজের সুরে কথা বললে কি খারাপ লাগে বাবা? আমি আগে বলছি, যদি কোনো হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মোহাম্মদ মুজাহাফি না মুজাহাফি যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আমার নাই। আমি দলিল দিয়ে কথা বলবো, একটা কথা রং বললে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে দেব। ওই গান আমি করি না। আর যেটা আমি বাহির থেকে বলবো সেটা আগেই বলবো বাবা, এটা হাদিসেরও না কোরআনেরও না, এটা বাহির থেকে বলবো। আমার ভাইরা রে, হযরত আলীকে যখন কোলে দিলাম, হযরত আলী কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী আমার বাবা মাওলা আলী আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথা কর সঙ্গে সঙ্গে চক্ষু মেলালেন। হযরত আলী কবিতরের বাচ্চার মতন মুখ দুইটা হা করলেন। আমার নবী গো জিহ্বা মোবারক হযরত আলীর মুখের মধ্যে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কোলের শিশু যেমন মায়ের স্তনে মুখ বাজায়, এইরকম মাওলা আলী মুশকিল কুশা আমার নবীর জিহ্বা টানতেছে। ভাই জিহ্বা টানার সঙ্গে সঙ্গে আমার নবীর 3 ফোঁটা লালা মোবারক মাওলা আলীর ভিতরে দেয়। এই 3 ফোঁটা লালা মোবারক খাওয়ার পর আলী 3টা বেলায়েত পাইল। একটা বেলায়েতে হাসনা, একটা বেলায়েতে কোবরা, আর একটা বেলায়েতে আস্তে বাবা। এই পৃথিবীতে নবী ছিল নবুয়ত, আর মাওলা আলী ছিল বেলায়েত। নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত, আর বুকের মধ্যে ছিল বেলায়েত। নবুয়ত কোনো শক্তি না, নবুয়ত একটা লাইসেন্স, নবুয়ত একটা চিহ্ন। আর বেলায়েত এটা হচ্ছে খোদাই সত্যি, এটা হচ্ছে গড গিফট। আমার ভাইরা, আমার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর সনক্য সাবিনে আমার নবী একটা ভাষণ দিলেন। ইয়ার সাবিগণ, ওলামা ইকরামগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব, আমি খাতেমুন নবী, আমি পৃথিবী থেকে চলে যাব। তখন সলক্য সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে পৃথিবী আমরা কি করে
ইসলামকে ধরে রাখবো, ধর্মকে টিকে রাখবো। আমার নবী বললেন আজ থেকে আর নবুয়ত থাকবে না, আজ থেকে বেলায়েত জারি হবে। আমি চলে যাইতেছি, তবে দুইটা বৃহ বস্তু আমি পৃথিবীতে থুয়ে যাচ্ছি। বলে কি? বলে একটা আমার কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত তোমার মতন কিছু কিছু নবুয়তের মানুষ কয় নবী দুইটা জিনিস থুয়ে গেছে, একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। এক থাপ্পড়ে 32টা দাঁতের মারি ফেলে দিতে হবে। এই ওই সময় হাদিস পাইব কই? তোমার নবী খতম হওয়ার পর, তোমার নবী পর্দা নেওয়ার পর 325 বছর পর হাদিস আসছে। নবী বলে গেছে আমি খাতেমুন নবী, আজ থেকে নবুয়ত বিদায়। আর নবুয়তের কোনো শক্তি থাকবে না, নবুয়তের কোনো দাম নাই, নবুয়তের কোনো পাওয়ার নাই। আজ থেকে বেলায়েত জারি হইল। আমার নবী হাদিসের কণ্ঠে শোনার সময় টানছে মান কুনতু মাওলাহু ফাজাহান আলী হুন মাওলা। আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। সলক্ষ সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি পর্দা নিয়ে যাইতেছেন, দুইটা জিনিস রেখে গেলেন, কোরআন সুন্নাহ আর আহলে বাইয়াত। কোরআন বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী বলল আহল মানে পরিবার আর বায়াত মানে আমার বর্জক। বলে আপনার তো পরিবার নাই, আপনার 4টা মেয়ে 3টা ছেলে, 3টে ছেলে হয় মইরা গেছে, আপনার তো বংশই নাই। আরে তখন নবী বললেন আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। এই 5 জন আমরা জুদা হব না যতদিন পর্যন্ত জান্নাতে হাউস কাউসারে না পৌঁছব। তোমরা জেনে নাও এই 5 জনই আমার বংশ, এরাই আমার পরিবার। তোমরা যারা যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। তখন সর্বপ্রথম হযরত উমর আগে হাত বাড়াইয়া দিছিল, কিন্তু উমরের দলের কিছু লোক এরা 2 ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে উমরের অরিজিনাল লোক যারা, তারা বায়াত বিশ্বাস করে, আর উমরের যারা শত্রুতা করছে, যারা নাক কাটি ইসলামের দল, এরা বায়াতকে অস্বীকার করে। মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। জেনে নাও আজ থেকে নবুয়ত বিদায় নিল, বেলায়েত আমার মাওলা আলীর উপর জারি হয়ে গেছে। এই তুমি যে নবুয়তের গান গাইতেছ, আমি আগেই বলছি নবুয়তের কলমা নয়, এটা হচ্ছে বেলায়েতের কলমা। কলমা যেটা সেটা সম্পূর্ণ গোপন। আগুন পাক, নূর পাক, পানি পাক, বাতাস পাক, মাটি পাক। নূরের ছাপার ঘরে দয়ান নবী, আগুনের ঘরে মাওলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, মাটিতে মা ফাতেমা বিবি। এই মানব দেহে তোমার আগুন, পানি, মাটি, বাতাস, ছাপা, নূর আছে। পাক পাঞ্জাতন তোমার দেহের মধ্যে আছে। পাক মানে পবিত্র, 5 মানে 5 জন, তন মানে দেহ। সর্বদেহর ভেদ যাই না, বেলায়েতের মুর্শিদের বর্জক নিরিখ ঠিক রাইকা একবার যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার দেহটাই কলেমা হইব, তোমার মুখে আর কলেমা পড়বে। সুবহানাল্লাহ। তোমার কথা শেষ। হ্যাঁ, তুমি নবুয়তের পক্ষে গান গাইতেছো, তোমার একটু টিভি তো দিতেই হয়। তবে আমি নবীকে মানি, তার কারণ নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর কোনাও আল্লাহর সৃষ্টি করতো না। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে আমার নবীকে পাইতে হবে। আমার নবীর যারা দর্শন পাইছে, আমি আল্লাহ আমার দর্শনের দরকার নাই। আমার নবী কইছে রে আমাকে পাইতে গেলে আগে আমার মাওলা আলীর দর্শন করতে হবে। এই মাওলা আলীর অনুসরণ ছাড়া নবীকে পাওয়া যাবে না। হ্যাঁ, আমি নবুয়তকে অস্বীকার করব না, তবে পাল্লার ক্ষেত্রে আমি একটু কঠিন হইলাম। আমি তোমার নবুয়ত আজকে রাতের মধ্যে আমি মানলাম না। তুমি যদি পারো গান গায়ে আমাকে মানাইতে, তাহলে তোমার গান গাওয়া সার্থক হইব। আমার বাবা রশিদ সরকার কইছে আনোয়ার পাল্লার নিয়ম তুই জানিস আমি না। কয় পাল্লার নিয়ম কেউ যদি বলে আল্লাহ, তুই বলবি হরি। এটাই পাল্লার নিয়ম। আমি নবুয়ত, নবীকে আমি মানি, বিশ্বাস করি। নবী ছাড়া পারের কোনো গতি নাই, যিনি রহমতুল্লিল আলামিন। কিন্তু নবুয়তের আইন যেটা, সেটা আজকে রাতের মধ্যে আমি মানলাম না। তুমি যদি আমাকে মানাইতে পারো তাহলে তোমার গান গাওয়া সার্থক হবে, আর আমি যদি তোমাকে বেলায়েতে নিয়ে আসতে পারি তাহলে আমার সার্থক হবে। আর
একটা কথা বলবো, তুমি বিলায়েত কি কইরাই পাল্লা করতেছো না বিলায়েত তুমি একদম অস্বীকার করো? আর কইরাই তো ভালাইছে, কয় কিসের ঠেকা আমার, কিসের অভাব? কইছে কইছে হ্যাঁ, এই নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। আরে হজ করলে হয় হাজি। বাবা আসতে, বাবা আব্বা আসতে। ও আব্বা, আমার কথা শুনতে কি খারাপ লাগে বাবা? না ওই যে প্রমাণ পাইছেন অগণ্য নবুয়তের বিশ্বাস নাই। দুই ভাগ দেখি একটা কয় আর একটা। দুই ভাগ আছে আমার ভাইয়েরা রে, নামাজ পড়লে কয় নামাজি, আর হজ করলে কয় হাজি, রোজা করলে কয় রোজাদার, দান করলে কয় ইমানদার, কোরআন পড়লে কয় হাফেজ। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? হাজি হাজি কয়। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, আর কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কিন্তু আল্লাহ কইছে বান্দা বান্দি রে, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আইও না। আর পরিপূর্ণ মুসলমান হইতে গেলে ও নবুয়তের মাওলানা সাহেব, যতক্ষণ পর্যন্ত তুমি বিলায়েতে দাখিল না হইছো, বিলায়েতের মুর্শিদের কাছে আত্মসমর্পণ না করছো, এতদিন পর্যন্ত তুমি মুসলমান হইবা না। আরে খালি ধনের ভাতা কাটালে মুসলমান হয় না, আর গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না। আগে যদি জানতাম, আমি আনোয়ার সরকারে আমার জিনিস কাটতাম না। আমি তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি যে নবুয়তের পক্ষে গান গাইতেছো, তোমার নবুয়তের নাম্বার কত? এই নবুয়ত বস্তুটা কি? এর রং কি, আর আকার কি, এর কর্মটা কি? হ্যাঁ, নবুয়তের ভাগ কতগুলো, কোন ভাগ কর্ম করলে সর্বপ্রথম নবুয়তের কত ভাগ পাওয়া যায়? তোমার যদি জানা থাকে সুন্দরভাবে জপ করবা। নবুয়ত কোথায় ছিল, সর্বপ্রথম কোথায় ছিল? আর তুমি আমারে বলছো বিলায়েত কোথায় ছিল? বিলায়েত ছিল আমার আল্লাহর কাছে, আল্লাহ হইতে রাসূলের কাছে, রাসূল হইতে আমার মাওলা আলীর কাছে। আমার আল্লাহ জানতো যে 63 পর আমার বন্ধুরা আমি উঠাই নেব, আমার নবী নিজেও জানতো 63 পর আমার বন্ধুরা আমি উঠাই নেব। তার কারণে বিলায়েত আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। নবুয়তটা কোথায় ছিল, নবুয়তের নাম্বার কত, নবুয়ত দেখতে কেমন? হ্যাঁ, আর তুমি যে সমস্ত কথা কইতেছো মাইয়া, আমার সামনে কোন শিল্পী এভাবে কথা বলার, বর্তমান যারা আমরা আছি এভাবে কথা বলার সাহস রাখে না। তুমি ওই সম্পর্ক কথা তুমি আমার সামনে বলো না। একটা গান শুনো, ভালো হয়ে দাও। ও তুই অথই জলে মানিক পাবি, অথই জলে ওরে মানিক পাবি, হইলে ডুবরি রে তহির সাগর, কঠিন পারি ওরে অথাই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তহির সাগর, কঠিন পারি রে তহির সাগর, কঠিন পারি। অথই দলে মানিক পাবি, অথল জলে, অথই দলে মানিক পাবি, হইলে ডুবারি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে বেটা, খুলে যাবে গুপ্ত নয়ন, ধ্যানেতে ডুবিলে রে তোমার খুলে যাবে গুপ্ত নয়ন। এবার নিদ্রা সারা দেখবি সবন কলম হবে জারি গো তোমার, নিদ্রা সারা দেখবি সবন কলম হবে জারি তোমার, নিদ্রা সারা দেখবি সবন কলম হবে জারি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। অথল জলে মানিক পাবি,
কঠিন পারি জলের সাধন তিন ধারাতে ওরে বেটা নবুয়তের বিলায়তে জলের সাধন তিন ধারাতে ওরে আছে নবুয়তের বিলায়তে আছে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি রে আছে প্রেমের ধারা গোপনেতে যাইতে দয়াল বাড়ি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি অঠল দলে মানিক পাপি অঠই দলে মানিক পাপি হইলে দুয়ারি তোমার নবী যখন মক্কা বিজয় করে মক্কা বিজয় করার পর 18 জিলহজ মক্কা বিজয় করে 9 তারিখ আরাফাতে জানুনি পৌঁছেন 10 তারিখ এই 9 তারিখে মক্কা বিজয় করার পর এই মক্কা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল আমার নবী 360টা মূর্তি সমস্ত ভাঙলেন ঘরের মধ্যে আমার নবী ছিল মাওলা আলী ছিল কিন্তু 3টা বড় মূর্তি নবী আমার হাতও পায় না এই জন্য তো আমার মুখ খারাপ হয় আর বাংলাদেশের কিছু মানুষ কয় আনোয়ার সরকার খালি গালাগালি করে আমি গালাগালি কি লেগে করি এইটাই তো আমার কিছু ভক্তরা বুঝলো বোঝে না হারে যার মুখ খারাপ সে মানুষ খারাপ না রে খারাপ মানুষ যে কত বালা আগে বুঝি নাই আমি এই জায়গায় আমার কথা যে নবী ইশারা করলে চন্দ্র 2 ভাগ হয়ে 2 পাহাড়ে 2 খণ্ডিত হয়ে যায় যে নবী ইশারা করলে মাটি স্বর্ণ হয়ে যায় যে মাটি ইশারা করলে যে নবী ইশারা করলে মৃত্যু জীব জিন্দা হয়ে যায় আর সেই দিন মক্কা ঘরের সব মূর্তি নবী ভাঙছে আর 3টা মূর্তি হাতও পায় নাই এইটা কোনো কথা হইল হযরত আলী দেখলেন আলী দেইকা কয় ইয়া রাসূলুল্লাহ আমি একটু সাপর হই আপনি আমার কাঁধে 2টা পা রাখা মূর্তি 3টা ভাঙবে আমার নবী আলীর কাঁধে পা দেবে আল্লাহ কয় জিবরাইল রে এই মুহূর্তে যা তুমি আমার বন্ধুরে থামাও কে বলে আজ থেকে নবুয়ত বিদায় হয়ে গেছে খবরদার খবরদার আমার দোস্ত যেন মাওলা আলীর কাঁধে পা না রাখে কলা জমাই নিয়ে আইছো ওরে তখন মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার কাঁধে 2টা পা রাখে মূর্তি ভাঙেন বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবী পা রাখতে যায় জিবরাইল রহি দিল ইয়া রাসূলুল্লাহ খবরদার খবরদার মাওলা আলীর কাঁধে পা উঠেন না আজ থেকে নবুয়ত বিদায় নিয়ে গেল খাতেমুন নবী আজ থেকে বেলায়েত মাওলা আলীর উপর জারি হইল তখন নবীর কাঁধে মাওলা আলী 2টা পা দিয়া ওই 3টা মূর্তি যখন হাত দেয় আমার নবী নিচে থেকে কয় মাওলা আলী তুমি সত্যি করে কও তো তোমার জাতের কসম খেয়ে কও তো তোমার হাত 2খানা কোন জায়গায় গেছে মাওলা আলী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গায় মেহরাজ করছেন সেই জায়গায় আমার 2টা হাত গেছে কথা খারাপ লাগে বাবা তবে একটা কথা বলি গুরু শিষ্য পাল্লা হলে গুরুর পাড়ে যে গাবে তাকে একটু সময় দিবেন অবশ্যই নবুয়ত বেলায়েত পাল্লা হলে যে বেলায়েত গাবে তাকে সময় দিতে হবে অবশ্যই গান তো গাবো ভাব বিচ্ছেদ গাবো আমরা ভাবের ঘরের মানুষ নেব একটু টাইম লাগবে তবে কথাগুলো খেয়াল করে শুনতে হবে আমার নবী কয় আলী রে তুমি সত্য করে বলো হাত 2টা তোমার কোথায় কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে জায়গায় মেহরাজ করছেন সেই জায়গায় আমার 2টা হাত আস্তে নবীর মেহরাজ 3 ভাগে ভাগ নবী মেহরাজ করছে 3 ভাগে ভাগ যেদিন মেহরাজ হইব নবী নিজেই জানেন আজকে আমার মেহরাজ হইব আমার কিতাব আলী বাবার সঙ্গে আমি সাক্ষাৎ করব এটা আমার একান্ত বিষয় এটা আমি জানলাম না কিতাব আলী বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে আরে যেদিন তোমার নবীর মেহরাজ হইছে
সেদিন নবী ছিল উম্মি হানির ঘরে, আর উম্মি হানি ছিল দুইটা, একটা ছিল নবীর বোন উম্মি হানি, আর একটা ছিল নবীর ফুফু উম্মি হানি। সেদিন সেদিন নবী ছিল উম্মি হানির ঘরে, তার ফুফুর ঘরে ছিল। জিবরাইল ফেরেশতা কয় হুজুর ওঠেন আপনার মেরাজ হইব। ওই ঘর থেকে কূপের পারে ওযু করা পর্যন্ত গেলেন, ওখানে এক ভাগ, ওখান থেকে বাবা রোজা ওখানে এক ভাগ, ওখান থেকে বাইতুল আকসাতে এক ভাগ, বাইতুল আকসা থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে আরশে আজিম। আর মাওলা আলী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে আরশে আজিমে হাত রাখছেন ঠিক ওই জায়গায় আমার দুইটা হাত। আমার নবী কয় হাত দুইটা টান দাও। নবী যখন হাত দুইটা টান দিল, আমার নবী তিনটা বৃহ বস্তু নিয়ে, যখন নবীর অর্ডারে মাওলা আলী হাত টান দিল, হাত তিনটা আনার সঙ্গে সঙ্গে হাতের সঙ্গে তিনটা বৃহ বস্তু, তিনটা বেলায়েতের শক্তি নিয়ে আইলো। একটা হচ্ছে রেসালাত, একটা হচ্ছে কামলিয়াত, আর একটা হচ্ছে মাওলাইয়াত। তো তোমার নবুয়ত বিদায় হয়ে গেছে বাবা। হ্যাঁ, তোমার নবুয়ত বিদায়, তার কারণ তুমি বেলায়েতের মধ্যে থেকে বেলায়েতের কর্ম না করা পর্যন্ত, বেলায়েতের প্রিয় মুর্শিদের গোলামি না করা পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ মুসলমান কখনো হতে পারবে না। আমি তোমারে যা জিজ্ঞাসি, তারপর দেখা যাক পালার অবস্থা কি। অখুল জলেই মাটি পাবি, অঠই দলে অঠই দলে মাটিকে পাবি হইলে দুবারি তহিদ সাগর, তহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি ওরে বেটা যে খাইছে যত খানি, সেই সাগরের মিষ্টি পানি ওরে বেটা যে খাইছে যত খানি। সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। রে তহিদ সাগর কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি। রে তহিদ। এবারে আরেকটা প্রশ্ন আমার ঠেলে উঠছে, তোমার নবুয়তের এত শক্তি, তোমার নবী যখন মেহরাজ করতে যায় এমন একটা শিকারি আসতে, ওই জায়গায় থেকে প্রশ্ন, তোমার নবী যখন মেহরাজে যায় এমন একটা শিকারি তোমার নবীর বুরাকে একটা তীর মারলো, ঠাস করে বুরাক সহ আমার নবী সহ পৃথিবীর জমিনে দুইটা কবরের মাঝখানে পড়ে গেল। নবুয়তের শক্তি কোথায় গেছিল? ভারত ভারত সেদিন নবুয়ত কোথায় গেছিল? যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের এক কোনা বালুর দানাও আল্লাহ সৃষ্টি করতো না, সেই নবীকে কোন শিকারি যেন তীর মারলো, বোরাকে তীরটা লাগলো, বোরাক সহ তীর সহ দুইটা কবরের মাঝখানে পড়ে গেল। আরে আমার প্রশ্ন, তোমার নবুয়তের নবীর পাওয়ার কোথায় গেছিল? সেদিন নবুয়তের শক্তির পাওয়ার কোথায় গেছিল? আর যে বেটায় তীর মারলো, এই বেটাটা কেডা? তীরটা কেনই মারলো? আর দুইটা কবরের মাঝখানে পড়লো। একটা কবরের মধ্যে ছিল তিনটা নবুয়তের মালিক, আর একটা কবরের মধ্যে ছিল দুইটা নবুয়তের মালিক। আরে অথই জলেই মাটিক পাবি হইলে ডুবরি। রে তহিদ কঠিন পারি, রে তহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি ওরে বেটা যে খাইছে যত খানি। সেই সাগরের মিষ্টি পানি ওরে বেটা যে খাইছে যত খানি। সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি। সাধক হালিম
বলে যেমনি গেন্দার তেমনি পাই ফকিরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। এই বিলায়েতের মুর্শিদ যিনি অল্পতে যে এত চেতে যাইব বাবা বুঝতে পারি নাই। আজকে গল দিছি বা আরে এত ঠান্ডা সুরে কথা বইলাও যদি এভাবে চেতে তাহলে তো বলার ভাষাই নেই বাবা। আর এই যে প্রথম কথা যে কয়েকটা বলেছিলাম তার জন্য উনি এতগুলো কথা আমারে শোনাইলো। তবে এখন আমি খুঁজে পাইতেছি না যে আমি আসলে ধর্ম কোত্থেকে যতটি কথা কইছে বাবা। এই সময় মনে হইতেছে একসঙ্গে যদি 2-4 খান মুখ হইতো একবারে কয়ে লাইতাম। কোত্থেকে কমু কোত্থেকে শুরু করবো এটা বুঝবার পাইতেছি না। সরকার আপনি কি কোন নিজেও মনে হয় মাঝে মাঝে বোঝেন না। তাই তাই কই না যে জানে বেশি সে আকামও করে বেশি কি আরে বাবা। বয়স হইছে তো অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। আর যারা কিছু জানে না তারা আল্লাহ রাসূলকে ভয় পেয়েই চলে কি বাবা। তারা সব সময় মনে করে যে আমরা তো কিছু জানি না, কি করতে কি করি কি বলতে কি বলি আল্লাহ যে কোন পাপ কিভাবে লিখে রাখে। তাই তারা হিসাব কিতাব করেই চলে এবং হিসাব করে পা ফেলায় হিসাব করেও কথা বলে। তাই আমি একটা কথা বলি, আপনি কথা বলেছেন ভালো, আপনার গলার সুর সঙ্গীত ভালো, আপনি গান ভালো, তত্ত্ব তালিম জানেন ভালো, কিন্তু আপনার কিছু কিছু কথায় আমি বড় আঘাত পাইছি। আরে এই আঘাতটা যে আপনি আমার দিয়েছেন এটা পাইয়াও আমি ধন্য, এর জন্য আপনারে আমি ধন্যবাদ দিলাম। আপনি অনেকগুলো কথা কইছেন। আমি সর্বপ্রথম বলেছিলাম আমার নবুয়তটা একটা আইন, একটা গন্ডি, আমার নবুয়তটা সোজা সত্য পথ, এর মধ্যে কোনো ভেজাল নাই কি বাবা আছে। এই জন্য বলেছিলাম জাহিরি আর বাতুনি। জাহিরি যেটা আমার জাহিরি ইবাদত করতে গেলে এমন কোন মুসলিম এমন কোন ব্যক্তি বলতে পারবে না এই জাহিরি ইবাদতটা করলে এর মধ্যে কোনো খারাপই আছে, কোনো কলঙ্ক আছে বাবা নাই। আর আপনা করে এমন বাতুনি ইবাদত বাবা কি যে কমু হাই রে, হয়তো কইব যে গীবত গায়, গীবত না, আমি সেরকম মানুষ না, গীবত গাবো না, আমার ধর্ম আমার কর্ম তা বলে না। কিন্তু নবুয়তের যেহেতু আমি আজকে একজন আলেম হয়ে দাঁড়াইছি, তাই একটা হক্কানি আলেমের কাজ সর্বপ্রথম হক কথা বলা এবং হক পথে চলা। কিন্তু এই ডাকে যদি আপনারা ভাই বানান গেবত তাহলে মনে করবো গেবদি। হক কথা কিন্তু সবারই সহ্য হয় না বাজার, তাই আপনাদেরও সহ্য কমে হইব। আপনি বলেছেন, আমি বলেছিলাম আবার নবুয়তের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই যদি আমি আল্লাহ রাসূল এবং আমি নবীকে পাইতে পারি, আমি জান্নাতে যাইতে পারি, তাহলে আমার কিসের অভাব, কিসের ঠেকা যে আপনার বেলায়েতে আমার যাইতেই হইব এবং বেলায়েত করতে হইব। আই সর্বনাশ, এই থেকে যে কিছু বলল পায়, তোমার এই নবুয়তের কোনো কলেমা নাই। আর এই কলেমা, যে কলেমার কথা তুমি বললা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, এই কালেমা যদি তুমি ৭০,০০০ বছর জপো তাহলেও তোমাকে এই কালেমায় একদিন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামেতে ঠেলে নেবে। আবার বলল কি, এই
কালেমা পড়লেই মুসলমান হয় না। 71 সালের যুদ্ধের সময় হিন্দুরাও কালেমা পড়ছিল, তাইলে কি মুসলমান হয়েছে? কে বাবা, কথায় কথা আসে না? অবশ্যই আসে। তবে একটা কথা বলি, কানের খোলমোল ফালাইয়া ভালো কইরা আপনি শোনেন। হয় আজকে এখানে আপনি মঞ্চে টিকে থাকবেন, নাইলে আমি আউট হবো, নাইলে আপনি আউট হবেন। কি বাবা, হয় না হলে আপনি আমি বেলায়েত মানমু, নাহলে আপনি আমারে আমার নবুয়তে আপনি চলে আসবেন, স্বীকার করবেন। মানেন চাই না মানেন স্বীকার করবেন। সেটা আমি কোরআন হাদিস থেকেই কথা বলে যদি আনতে পারি আনলাম, না আনতে পারলে নাই। কি বাবা, আপনি বলছেন 71 সালের কথা, সেই সংখ্যার কথাই যদি আপনি বলেন, আপনি বললেন যে 71 সালে যুদ্ধের সময় খানেরা বলতো গালব করছে, কইরা কাছে এই তুমি কি মুসলমান হই? এখন জীবন বাঁচার তাগিদে কইছে হ্যাঁ মুসলমান হই। কছে কলেমা বাতাও, হে কলেমা বাতাও। কলেমা বাতাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে কথা বলছেন সেই সময় আমার এই কালেমার জোরেই মানুষের জীবন রক্ষা হইছে। কি বাবা, তাহলে বুঝলাম সরকার জীবন বাঁচা কি ফরজ না? তাহলে কালিমার জোরটা কতটা এইটা আপনি এখন বইসা বইসা আপনি বেলায়েতের মুর্শিদ ভাই বেলন বুঝে না। আর এই যে আপনারা বেলায়েতের পীর মুর্শিদ ফকির অলি কত কি বাবা রাস্তাঘাটে বাড়াইলেই দেখা যায়। তাই কবি বলেছে সাদা কাপড় পরলে মনটা সাদা হয় না, চকচক করিলে সোনা তারে কয় না, একতারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। এই সরকার এখন তো রাস্তায় বাড়ালে এই বাউল ভেসে, এই সাদা কাপড়ে, এই গুরুর ভেসে, এই অলির ভেসে, মুর্শিদের ভেসে কতই না দেখা যায় বাবা। এগুলা কইলে কে বোধ হয় এই পীর মুর্শিদ এলে সাইজা হওয়া যায় না, ভিতর থেকেই হইতে হয়। আপনার ভিতরে হলো মাক্কালের গোটার মতো, কিন্তু উপরে পড়ছেন সাদা চকচকা, তাই সাদা হইলে অসম্ভব। মনটাকে দিলটাকে সাদা করো, তাহলেই আপনার কোনো এই উপরের পোশাকের প্রয়োজন হবে না, আপনি কালা সাদা যাই পরেন। হাইরে এক চিহ্ন পাইছে গো। তবে আপনার বেলায়েতের মুর্শিদের ঘরে যে এতই সুপ্রিম পাওয়ার, আমি মানলাম কিছুক্ষণের জন্য আপনি ঠিক আমি ভুল। ওই 71 সালের যুদ্ধের সময় এই বায়াত কি ছিল? ছিল বাবা, আমি তো ছোট মানুষ, আমি হয়তো সঠিক জানবো না। ছিল সে সময়? ছিল না, কিন্তু তবুও সে সময়ের মানুষ 120 বছর, 115 বছর, 100 বছর, 80 বছর হয়েছে গেছে না? আইরে মইরা যায়, বুট কালাই চাওয়াইয়া খাইয়াও মইরা যায়, এটা দাঁত নড়ে নেই। তাদের ইমান ঠিক ছিল, তারা পীর মুর্শিদ না বুঝায় ভালো ছিল। এটা নারী মাথার কাপড় ফেলেনি, স্বামীর নাম ধরেনি, ভাসুরের হাতে হাতে জিনিস দেয়নি, দিছিল। তাদের ইমান কামাম ঠিক ছিল। আর এখন এই যে পীর মুর্শিদ গুরু বেশি হয়েছে, ততই মানুষের আয়ু কমে গেছে, রোগেরও অভাব নাই। এই ক্যান্সার ছিল বাবা, ছিল না। এখন এত হয় কে? পীরে ঘরে এত পাওয়ার, এত সুপ্রিম পাওয়ার, এতই কিছু জানে, তাহলে তারা তো পারে। আবার শুনেছি এই মুরিদের হায়াত থাকে একজন পীরের কাছে, এটা পীরের কাছে মুরিদের হায়াত থাকে। তাহলে হায়াতটা বাইরে জানতো, এখন 60 বছরও বাঁচে না, কারণটা কি? এখন তো মানুষ মাছ মাংস বেশি খায় না বাবা। আগে তো মানুষ শাক পাতা খাইছিল, ভাতও জোটেনি, আটার রুটি খাইছে, 7 দিন অন্তর একদিন ভাত খাইছে, গল্প তো শুনছি। তাহলে এত পাওয়ার এসব কই গেল? পীর মুর্শিদ বেশি বাড়াইছে, কিন্তু মানুষের হায়াতও কইমে গেছে, শরীরেও কিছু নাই, খাইও বেশি, রোগেরও অভাব নাই। আমার ঘরে দাদির ঘরে দেখা গেছে 19টা 18টা করে সন্তান বাবা। এখন একটা মা বোন সকলেরই আছে, একটা জন্ম দিলেই মেডিকেল নিতে হয়। এগুলা কিসের জন্য? আগে একটা মূর্খ মানুষও যদি বিসমিল্লাহ বইলাই পানি পড়া দিত, সেটা খাই এই মানুষের জ্বর সর্দি ভালো হইতো। তাইলে বুঝলাম এত পীর গুরু থাইকে লাভটা হইলো কি বাংলাদেশে?
এত পাওয়ার আপনি কইলেন আপনারটাই মানলাম, আপনার বেলায়েতের শক্তি বেশি, কয় খোদাই শক্তি কয়নি? হ্যাঁ তো খোদাই শক্তি কই যায় থাইকা থাইকা? তে বাবা কথাবার্তি মাইয়া দেখে একটু হ্যাঁ মনে কইরেন না যে সে মানে ছোটখাটো, ছোটই তো, কিন্তু একটা কথা কই, বাঘের ছাও বাঘই জন্ম হয়, বাঘের ছাও কখনো বিড়াল হয় না বাবা। এইটা একটু ভাইবে চিন্তে কথা কন। কিন্তু আপনার একটা জায়গায় আমি একটু শর্ট, সেটা কারণ ওই যে কয় না ভাসুর হইছে কি বেজায়গায় হইছে ঘাড়, ভাসুর হইছে ডাক্তার ডাক্তার, সেই দশা হইছে আমার। আপনি আমার গুরু, আপনার ছোট কইরা গান গাওয়া এই শিক্ষা আমার গুরু আমারে দেয় নাই। আপনি কইয়া বড় হন, আমিও কইতে পারি কিন্তু কই না, প্রয়োজন নাই। আপনি কোন সময় দিছে, এমন একটা সময় হয়তো আসবে আমি কব, আপনি শুনবেন। তবে এই যে আপনি একটা কথা অনেকগুলো প্রশ্ন করছেন যে রুমি তোমার এই নবুয়ত, এই নবুয়তটা কত নাম্বার নবুয়ত? সরকার আপনার বুঝতে শুনে প্রশ্ন করা উচিত ছিল। আমার নবী উনি কাবারও কাবা, বাবারও বাবা, নবীরও নবী, যাকে আল্লাহ ও নবী হিসেবে মানে কি বাবা, সে কেমন হইতে পারে? আর তাই কি ডুপ্লিকেট কোনো জিনিস পাইব? আমার কথাগুলো ভালো করে শুনেন। আমার আল্লাহ চিন্তা করতে লাগলো যে আমার আল্লাহ ভাবতেছে আই রে আমি এত বড় একজন আল্লাহ, সকলে আমাকে মানে, আমি যে একজন গড, আমি যে একজন সৃষ্টিকর্তা, আমার যদি সৃষ্টি না থাকে আমারে মানবো কে, আমারে ডাকবো কে? আমার তো ডাকার মতো কেউ নাই। তখন আমার আল্লাহ চিন্তা করলো যে কিছু তো একটা করতেই হবে। তখন আমার আল্লাহ একটা শব্দ উচ্চারণ করলো, কোন, এ কথাটা উনি বইলা গেছে। এ কোন শব্দের অর্থ সৃষ্টি, আর একটা আছে কোন ফাইয়া, কোন এটা ফানা, শেষ হয়ে যাওয়া। এই শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ডান পাশ থেকে এক ফোঁটা নূর বর্ষিত হলো, আর সে নূরের নাম হলো মুহাম্মদী নূর। আর আমার নবী সৃষ্টি হয়ে সেজদায় পড়ে গেল। আমার নবী ৭০,০০০ বছর জপতে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ৭০,০০০ বছর পর, এই ৭০,০০০ বছর জপতে জপতে আমার আল্লাহ নিজেই বলল মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলল হে দোস্ত, তুমি আমার দোস্ত, আজ থেকে মানুষ মানুক চাই না মানুক, কেউ মানুক চাই না মানুক, আজ থেকে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ নিজেই বলবো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী আমার আল্লাহর কুদরতি চরণে সিজদায় পড়ে গেল। বাবারে আল্লাহর কোলে সবই আছে বাবা, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, সবই আছে। কিন্তু আমরা সাধারণ বান্দারা যদি মনে করি যে আমাদের মতো দুইটা হাত আছে, দুইটা পা আছে, তাহলে সকলেই জাহান্নামে যাব। তার কারণ আমার আল্লাহর দুইটা হাত আছে, কুদরতি হাত, আল্লাহর দুইটা পা আছে, কুদরতি পা, আল্লাহর দুইটা চোখ আছে, কুদরতি চোখ। আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি চরণে সিজদায় পড়ে গেল। তখন আমার আল্লাহ সুদৃষ্টি পড়ে গেল আমার নবীর পৃষ্ঠের উপর। সঙ্গে সঙ্গে আমার নবীর মনের ভিতর যেন সিঁদুর তুফান বাউর বাতাস আরম্ভ হয়ে গেল। হায় আল্লাহ, এসব কি হচ্ছে? তখন আমার নবী একটু পর শান্ত হয়ে গেল। আমার আল্লাহর যখন সুদৃষ্টি আমার নবীর পৃষ্ঠের উপর পড়লো, সঙ্গে সঙ্গে আমার নবী পাইল মোহরে নবুয়ত। সেটা হচ্ছে ১ নাম্বার মোহরে নবুয়ত। আর আপনি বলেছেন এই নবুয়তের কালার কি, এই নবুয়ত দেখতে কেমন, এই নবুয়তের জন্ম কই, এর মা কে, বাবা কে, এর কালার কি?
তবে কালারটাই আগে দেখাই। সর্বপ্রথম বলছিলাম আমার নবুয়ত সোজা সত্যপথ, এর মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবুয়তের কালার আমার মার দুধের মধ্যে যেমন ভেজাল নেই, একদম নির্ভেজাল। আমার নবুয়তের কালার, আমার মার দুধ যেমন সাদা, আমার নবুয়তের কালারও সাদা। যে লেবাসটা আপনি পরিধান কইরা আছেন বেলায়েতের একজন মুর্শিদ হইয়া, বেলায়েতের মুর্শিদ কিন্তু পইরা আছেন আবার নবুয়তের একটা লেবাস। আমার কালার, আমার নবুয়তের কালার এই সাদা, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। বুঝতে পারলেন? আর আমার ওই নবুয়ত, আমার নবী নবুয়ত কবিতরের ডিমের নাই, গেরুয়া পশম দিয়ে ঢাকা। আমার নবুয়তের জন্ম 570 খ্রিস্টাব্দে, আমার নবুয়তের জন্ম। আর এই নবুয়তের বাবা আমার রাসূল নিজে, যাকে সৃষ্টি না করলে একটু বালুর কণাও সৃষ্টি হইতো না, তিনি আমার নবুয়তের বাবা। আর এই নবুয়তের মা বিবি খাদিজা। বাবা কি কি কইতে চান আপনি? আমার নবীর যেদিন জন্ম সৃষ্টি, আমার নবুয়তেরও সেই দিন জন্ম, সেই দিন সৃষ্টি। এই কি পাল্লা করেন আপনি? নবুয়ত কি বেলায়েত কি? আমার নবী সৃষ্টি না করলে তো কিছুই সৃষ্টি হইতো না। মিয়া আপনি নবুয়ত আর বেলায়েত নিয়ে পড়ে আছেন। আমার নবী যদি সৃষ্টি না হইতো আপনি বেলায়েত পাইলেন নি কোন? জানি এত বড় কথা। আপনার পাল্লাটা ধইরেই তো আপনি, আমি মনে করে আপনি ঠইকে গেছেন। তার কারণ আমার নবীর জন্ম যদি না হইতো কই পাইতেন বেলায়েত? তাহলে বুঝবেন না কার জন্যে, কার কারণে এই যেটা নিয়ে এত লাফালাফি লম্ফজম্প ফালাইয়া ফালাইয়া কথা বলেন, গান গান নাচেন, কার জন্য? তাহলে তার গুণগান গাইতে হবে, তাকে অস্বীকার করা যাবে না। আপনি বলছেন রুমি তুমি হলো নবুয়তের ইয়ে হয়ে দাঁড়াইছো, নবুয়তের পাট নিয়ে, কিন্তু তুমি কি বেলায়েত মাইনা গান গাইতেছো না মাইনা? আমি মানা না মানার কথা বলি নাই, আমি বলছি আমি বেলায়েত বস্তুগুলো বুঝি না। এটা কেমন জিনিস, কোথায় আছে, কিভাবে করতে হবে আমাকে বুঝাই দিতে হবে। কি বাবা, আমার নবুয়তের মধ্যে যা আছে এটা কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। এটা করলে যদি কোরআনটা তো অস্বীকার করার মতো কিছু নাই বাবা, আছে? তাহলে আমি সেটা মানে চলি। তো আপনার যদি যেটা আপনি পইরে থাকেন, এটা যদি থাইকে থাকে আপনি সুন্দরভাবে আমারে বোঝাবেন। আমার যদি মানার মতো হয় মানবো, না হইলে মানবো না। তবে আমারে প্রশ্ন করছে আর একখানা, কয় নবী যখন মেহেরাজে গেল এক শিকারী একটা তীর মারলো, এই তীরটা মারার সঙ্গে সঙ্গে বুরাকের মধ্যে লাগলো। এক শিকারী তীর মারলো, দুইটা কবর ছিল, সে কবরের মাঝখানে এসে পড়লো। দুই পাশে দুই কবরে দুইটা মুর্দা ছিল। এই মুর্দা দুইটাকে, এক কবরের মুর্দা 3 নবুয়তের মালিক, আর এক কবরের মুর্দা 2 নবুয়তের মালিক। আর যে তীরটা মারছিল এর নাম কি, তীরটার নাম কি, আর ওই মুর্দা দুইটার নাম কি? অনেক কথা বাবা। যিনি তীরটা মারছিল সকলেই চিনেন, সকলেই জানেন, ওয়াইস কুরনি পাগল তীরটা মারছিল। আর ওই তীরের নাম হচ্ছে ইশকের তীর বাবা। আর যে কবরের মাঝখানটা পইরা গেল, ওই 2 কবরে 2টা মুর্দা ছিল। একজন ছিলেন বিবি, একজন ছিলেন আয়ব নবী, আর একজন ছিলেন রহিমা বিবি। এই বিবি রহিমা 2 নবুয়তের মালিক, আর আয়ব নবী ছিল 3 নবুয়তের মালিক। তো সরকার, আপনি পুরুষ আমি নারী, তবু আজকে কামটা কিন্তু অনেক বড় হইতেছে। তবে বেশি ফালাফালি কইরেন না, পাওয়ারটা বাস্তবে প্রমাণ, হাদিস, কোরআন, দলিল দিয়ে দেখাইতে হবে। মুখরুচি কোনো কথা বললে তো কাটবো না। তাই সবকিছু মাইনা গুছিয়ে কথা কন। আপনি আমার নবুয়তে যদি না চায়,
আইসেন না, কিন্তু কোরআন হাদিস দিয়ে দেখে নবুয়তে আসবেন না। কিন্তু নবুয়তটা আপনি অস্বীকার করতে পারবেন না। একটা কথা আপনারে বলি, এবারে উঠে যদি বেশি বাড়াবাড়ি করেন নবুয়ত নিয়া, তাহলে কমু ওই যে লেবাস পরে আছেন এটা কিন্তু নবুয়ত, আপনার বলে বেলায়েত বলে একদম গোপন, যেটাকে দেখা যায় না। আপনার বেলায়েত এবার বাইর কইরা গান গাবেন কি বাবা? হয়তো খবর আছে। আর যদি বলেন যে নবুয়ত মানি, তাহলে নবুয়তের পোশাক আপনি আরো 2টা পরেন, আমি পরামু, কোনো দুঃখ নাই। যদি না মানেন, আমার নবুয়ত দিয়ে আপনার বেলায়েত ঢাইকে রাখবেন, আমি রুমি সরকার এটা মানতে রাজি নেই। একে খুলাইয়া বেলায়েতের এত সুপ্রিম পাওয়ার এটাই দেখামু। হাই গো, মনে হয় এখানে স্বয়ং সাইদি সাহেব নাইমে আছে। হাই রে তার গলার সুর বাবা। তো আমি আপনারা কিছু কথা কম, এই যে আপনি সেই থেকে হযরত আলীর সেই কথা কইলেন, আপনার বেলায়েতের ভান্ডার হইল হযরত আলী। তা আমি বলবো, এই যে বেলায়েতের মালিক যে হযরত আলী, ভান্ডার কারখানা হযরত আলী, এই হযরত আলী যে সমস্ত বেলায়েতের কর্ম করছে বা করেন করে গেছেন, আপনারা যে এখন এই বেলায়েতের নতুন নতুন পীর মশাইরা আছেন, পীর মুর্শিদেরা যারা আছেন, তারা কি সে বেলায়েতের কর্মগুলো করেন না খাইলে মুখে মুখে ফটর ফটর করেন? তাই তো কইছি যে সাজিয়ে কিছু হয় না, ভেতর থেকে হইতে হয়। আপনারা কি সে কর্মগুলো করেন না কইরা না মাইনা শুধু 2-1 কথা যাই নেই খালি ফালাফালি করতেছেন? এটা কি বাবারে? কি কমু? আমার নবুয়তের নামাজ নিয়ে অনেক কথা কইলেন, আপনারা বেলায়েতের মুর্শিদেরা এত কিছু জানেন, আপনারা তো নামাজ পড়তে দেখি না। আপনার ঘরের নামাজ যদি বলে বাবা এত কিছু জানেন, এক নামাজ করেন, আপনারা কোন নামাজ পড়মু সিজদা দিমু, কই জায়গা খুঁজে পাই না। হাই কয় তোরা দেখে দেখে নামাজ পড়স, মানুষের দেখাইয়া, আমরা পড়ি না। কয় তোরা পড়গা, আমার ঘরে পড়া লাগে না। আর নামাজ পড়মু সিজদা দিমু, কই এর জায়গা খুঁজে পাই না। তাই আমি রুমি সরকার কই, যে সব বেলায়েতের পীর মুর্শিদেরা এই কথাগুলো বলে যে নামাজ পড়মু সিজদা দিমু, কই জায়গা খুঁজে পাই না, আমি রুমি সরকার সেসব পীর মশাইগুলো বলি যে তারা মইরা গেলেও যেন এই মাটিতে জায়গা না হয়, এগোরে হিন্দু বরের মতো পুড়িয়ে মারবেন, এতে কোনো পাপ হইব না। ওরে নবী যাকাইতা করো না, নবী যাকাইতা করো না, ওরে নবী যাকাইতা করো না, কই পাইলাই মাতা পরি বুঝলাম না ফকির তোমার, বুঝলাম না ফকির। ওরে নবী যাকাইতা করো না, নবী যাকাইতা করো না, নবী যাকাইতা করো না, কই পাইলাই এই মাতা পরি বুঝলাম না ফকির, বুঝলাম না ফকির। কোরআন আল্লাহ রাসূলের বিধান, পঞ্চরসের পাচন খাইয়াই ওরা পেট কইরা আছে ভারী, ওরে পেট কইরাছে ভারী, ওরে পেট কইরাছে ভারী, ওরে পেট কইরাছে ভারী। ওরে মানে না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান, পঞ্চরসের পাচন খাইয়াই ওরা পেট কইরা আছে ভারী, আর পেট কইরা আছে ভারী, পেট কইরাছে ভারী, ওরে পেট কইরাছে ভারী। দাদা পীরের নাম জানে না, যায় না পীরের বাড়ি,
পাইছো আরে 6 মাসে খেলাফত পাইছো ছোটটা সব মুরিদ কইরা দল কইরা সো ভারী আরে 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 1 বছর হয় মুরিদ হইছো আরে 6 মাসে খেলাফত পাইছো ছোটটা সব মুরিদ কইরা দল কইরা সো ভারী আরে দল কইরা সো ভারী আরে দল কইরা সো ভারী আরে দল কইরা সো ভারী মনে ভাবতো সব কইরা কামেল হইছে ভারী লোভী মন মনে রে আমার মনে ভাবতো সব কইরা কামেল হইছে ভারী তোমার কামলিয়তি ছুইটা যাইবো কামলিয়তি ছুইটা যাইবো খাইবা যেদিন তোরার বাড়ি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে এখনো তোর সময় আছে আর চইলা যাওয়া লেমের কাছে তওবা পড়ে নামাজ পড়ো গা নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে এখনো তোর সময় আছে আর চইলা যাওয়া লেমের কাছে তওবা পড়ে নামাজ পড়ো গা নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি হক কথাই করা ফকিরি জমবে ভবের বাড়ি লোভী মন মনে রে আমার হক কথাই করা ফকিরি জমবে ভবের বাড়ি দানানো আর কই ডুবলো বেলা আনু আর কই ডুবলো বেলা ভরা গঙ্গে ভাষাও তরি কই পাইলা ফকিরি তুমি কই পাইলা ফকিরি ওরে নবী ডাকে তা করো না নবী ডাকে তা করো না কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি